বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, বাজারে গেছিলাম, বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তা আমি তেলাপিয়া মাছটা কিভাবে করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে নুন হলুদ মেখে নেব। আমি মাছটায় নুন হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে মাছের জন্য আমি একদম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। এই দেখো, চাইলে তোমরা মোটা করেও কাটতে পারো, আমি পাতলা করে কেটে রেখেছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে সর্ষে বাটা আমি শিলে বেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি ওর মধ্যে আলুগুলো যে আমি কেটে রেখেছি আমি দিয়ে দেবো। আমি একটু হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। আমি ওই আলুর মধ্যে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি আমি ওটা দিয়ে দেবো। আমি আলুর সাথে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজটাও তার সাথে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই মশলার সাথে আমি খুব সুন্দর করে এটা আমি কষিয়ে নেব। আমি মশলাটা দিয়ে খুব সুন্দর কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবারে যে আমি যে সর্ষেটা বেটেছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি, আমি সর্ষেটা দিয়ে দেবো। আমি একটুখানি কষিয়ে আমি জল দিয়ে দেবো। আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো, আর একটু হবে। আমার সর্ষের মাছ হয়ে গেছে, আমি নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। আমার সর্ষের মাছটা হয়ে গেছে। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা এরকমভাবে করে খেও, আশা করি খুব ভালো লাগবে।